আজ পড়ন্ত বিকেলে আমি হাবিব বলছি। বুড়িগঙ্গার তীর ঘেঁষে একটি পুলে সূর্য আদর ডুবি ডুবি ভাব বুড়িগঙ্গার এই তীরটিতে। যদিও এখানকার যে পানিগুলো খুব একটা ক্লিয়ার না, এই ক্লিয়ার না বোধহয় দেখছেন এখানে কিছু আমার ফ্রেন্ড আছে অজিত জন বিশ্বাস, সে খুবই প্রাকৃতিক প্রেমী। আর ঠিক ওপারে রয়েছে, ওটা হচ্ছে আপনার পোস্তগোলা ব্রিজ, তার অপোজিটে রয়েছে কেরানীগঞ্জ। তার অপোজিটে রয়েছে বুড়িগঙ্গা নদীর ঠিক অপোজিটেই রয়েছে আপনার তেলঘাট। ওখানে আপনারা যা দেখছেন ওখানে কিছু ছোট ছোট লঞ্চ রয়েছে, যা এখানে কিছু মেরামত হচ্ছে, আবার কিছু স্ট্যান্ড বাই রাখা হচ্ছে, সময় মতো সেটাকে ছেড়ে দেওয়া হবে। এখানে আরও কিছু রয়েছে, দেখছেন ওখানে একটি জাহাজ তৈরি হচ্ছে, কিছু শ্রমিক ওখানে কাজ করছে। এটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হবে ঠিক ততক্ষণ পর্যন্তই ওখানে তার মেরামত হবে, কমপ্লিট শেষে সেটা বের করা হবে। আপনারা লক্ষ্য করুন একটি ছোট একটি লঞ্চ আসছে, হয়তোবা সেটি আপনার চাঁদপুরগামী। লঞ্চটি খুব একটি বড় নয়, লঞ্চটি ছোট, তো দেখাই যাচ্ছে। পড়ন্ত বিকেলে সূর্য ডুবি ডুবি ভাব, তার আমেজে কিছু রৌদ্রের যে ছায়াটা দেখা যাচ্ছে, তা তো দেখছেন। তার মাঝে কিছু নৌকো ওখানে চলছে, এই সেই উল্লেখিত লঞ্চটি, যা কিনা ধারাবাহিকভাবে তার গতিতে চলে আসছে। এখন আমি যে প্রান্তটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আপনাদের মিলব্যারাক, যেটা মিলব্যারাক ব্রিজ নামে সবাই পরিচিত। দেখছেন পড়ন্ত বিকেলে সূর্যের যে ছায়াখানি দেখা যাচ্ছে নদীর উপরে পড়ছে, সেটা খুবই ভালো সুন্দর দেখাচ্ছে, মনোমুগ্ধকর পরিবেশের মতো। নৌকোগুলো খুব ভালোভাবেই চলছে, কিছু নৌকো এখানে রাখা হয়েছে। যদিও বুড়িগঙ্গার পানি খুব একটা বিশুদ্ধ নয়, ধরা যেতে পারে এখানকার পানি অশুদ্ধ। কিছু কলকারখানার বর্জ্য এখানে পড়ার কারণে এটি নষ্ট হয়ে গেছে। বর্তমান সরকার তাদের প্রকল্প নিয়েছিল যে এইখানকার যে পানিগুলো সেটি রিফাইন করে আগের মধ্যেই তৈরি করবেন। যাই হোক, আপনাদেরকে আমি এতটুকুই দেখালাম। তো যাক, আরেকটি লঞ্চ আসছে, আপনাকে এটি দেখাচ্ছি লঞ্চটি কীভাবে যাচ্ছে। যাক, আমরা আপাতত এখানে রেখে দিলাম। পড়ন্ত বিকালে সূর্যটা খুবই সুন্দর লাগছে। তো দিস ইজ হাবিব, দিস ইজ মাই ফ্রেন্ড পাগলু। নেক্সট টাইম দেখা হবে।